না আমার বউ মাশাআল্লাহ অনেক ভালো আছে। একটু আগে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে তোমার জন্য গরুর মাংস ভুনা করে রাখছি, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখছি। থালা বাসন ভালো করে ধো, রান্না করে রান্না করো। দেখছেন মা বোনরা কেমন হাসতেছে। আমাদের এই জায়গার মা বোনরা খুব ভালো আছে, তাই না? জামাইদের এত কষ্ট দেয় না। না আমার বউ মাশাআল্লাহ অনেক ভালো আছে। একটু আগে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে তোমার জন্য গরুর মাংস ভুনা করে রাখছি, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখছি, কখন আসবা খাবো একসাথে বসে। আপনাদের দয় মাশাআল্লাহ অনেক ভালো আছি। আমি এখানে আসার পর আমাদের এই যে ওসি সাহেবের সাথে কথা হচ্ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম ভাই এলাকাটা কেমন। বললো যে মাশাআল্লাহ এত সুন্দর, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, সবাই খুব ভালো, শান্তির প্রিয়। এই এলাকার মানুষদের জন্য একটা তালি হয়ে যাক ভাই। বাংলাদেশে খুব কম এলাকার মানুষ আছে এত শান্তিতে থাকে। কারণ ওই এলাকার পুলিশ সদস্যদের ভাইদের কাছে জিজ্ঞেস করলে বোঝা যায় এলাকার মানুষ কেমন। উনি যখন আপনাদের সার্টিফিকেট দিয়ে দিছে, তাহলে আপনারা 100% ইনশাল্লাহ ভালো আমি মনে করি। এবং যে এলাকার মানুষজন ভালো থাকে, সে এলাকাটাই কিন্তু এমন এমন লটারি বেঁধে যায় মানুষের ভাগ্যে, তাই না? আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে একজন বলছে যে মার্সেল ফেরদৌস, ওনাকে ফেরদৌস ভাই বললে কেউ চিনে না, আমাদের সিটি ইলেকট্রনিক্স এর সত্তাধারী। কই এই যে ওনার নামের সাথে ট্যাগ হয়ে গেছে মার্সেল ফেরদৌস। অনেক রংবাজের সাথে ট্যাগ হয় না, মুরগি সেলিম, কাটা মাসুদ, বোমা মারু, এরকম ওনার সাথে নামের সাথে ট্যাগ হয়েছে মার্সেল ফেরদৌস। এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার। এবং আমার মার্সেল কোম্পানির যখন শুরু হয়েছে তখন থেকে আমি এই ভদ্রলোককে দেখছি একজন শক্তিমান, অত্যন্ত ভদ্র এবং জেনুইন বিজনেসম্যান। আমি ওনার কথা এবং কমিটমেন্টে আজ পর্যন্ত কোনো 2 নম্বরই পাই নাই। এবং উনি যে প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দেয়, এটাও 1 নম্বর প্রোডাক্ট, কোনো 2 নম্বর প্রোডাক্ট উনি তুলে দেন না, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে যেতে পারি। আমি আশা করব বাংলাদেশের সহজ সরল এই সাধারণ মানুষকে উনি কখনো ঠকাবে না, মার্সেলও কখনো ঠকাবে না। আপনারা দিন পিঠা এই ঈদ উপলক্ষে, ঈদ কেন সারা বছরই যখন কোনো ইলেকট্রনিক্স পণ্য লাগবে আপনারা সেটি ইলেকট্রনিক্সে আসবেন, মার্সেল পণ্য নিবেন, ঠকবেন না ইনশাল্লাহ। আমি 10 লক্ষ টাকা পাইছি। আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই, কিছু টাকা দিয়ে, আর কিছু টাকা আমার একটু ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাই। দিয়ে আমি করছি ভাই। না এই টাকাটা নষ্ট করবেন না, আশা করি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েন না, এই টাকাটা নিয়ে চেষ্টা করবেন এমন কিছু করতে যেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে আপনার যদি বাচ্চা আছে, যদি বাচ্চা কাচ্চার জন্য কিছু রেখে দেবেন। আপনার নামটা কি? মোহাম্মদ হযরত আলী।